এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে একটা নতুন মুখ দেখতে পাচ্ছ সবাই। দেখি চুলদানি কাটতে হবে। আরেকজনকে তো ব্লগে কেউ দেখতেই পায় না, এত আমার দেওয়ারটি সাই, সে কি আর বলবো। তো আজ হচ্ছে সানডে, তার জন্য বাড়িতে কী হচ্ছে বলো? ফোনটা রাখো না, সবসময় ফোন। ওই কি বিরিয়ানি? আজ হবে আমাদের বাড়িতে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। বহুদিন পর হচ্ছে বিরিয়ানি। অ্যান্ড আমরা আজকে বিকেলবেলা একটু যাবো বেড়ুবুড়ি করতে, মানে এমনি ঘুরতে যাবো আর কি, টুকটাক। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, বাট ক্যান্সেল হয়ে যাচ্ছে এনিহাও। বলো কিছু। বলবো ও লাপাতা লেডিস সিনেমাটা রিভিউ দাও। ভালো সিনেমা, দারুণ দাম। কালকে আমরা দেখলাম, অ্যাকচুয়ালি সবাই অনেকেই দেখে নিয়েছে, বাট আমরা কালকে দেখলাম, ভালো। স্টোরিটা মানে সিম্পল স্টোরি কিন্তু মিনিংফুল স্টোরি আর কি, কোনো ব্যাপার। আমার ছোট ছোট জিনিস আছে। তোমার যদি এরকম বউ বদলে যেত কি হতো? কি করতে? কি করতাম? তুমি হাসছো মানে কি, তুমি হ্যাপি হতে? বউ বদলার মানে কি? তুমি কি 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 মানে যে মানে সাপোজ তোমারও বদলে গেল, সম্ভব নয় এখন। না তুমি কি হ্যাপি হতে? তুমি হ্যাপি কেন হতো? বলে এটা খোঁজাখুঁজি হতো এরকম, তুই কষ্ট পেতে বল। এত এই মুভি আলাদা জিনিস, রিয়েল লাইফ আলাদা জিনিস। অ্যাটলিস্ট আমার মন রাখতে তুমি বলো। কেউই ট্রেনে আসবে নি বউকে নিয়ে, প্রথম কথা হচ্ছে এইটা। বউ ওদের ঘুমটা দিয়ে থাকবে, বউ ওদের ঘুমটা দিয়ে থাকবে নি। আর সবার কাছে ফোন থাকে, পুলিশ আছে, এত আছে, ইয়ে আছে। মানে সিনেমা হিসাবে আলাদা জিনিস, কিন্তু রিয়েল স্টোরি হিসাবে। বাট তুমি হ্যাপি হতে? হ্যাপি তো তুমিও হতে না, আমি কেন হতাম? কেন হতেন? আমি হতাম। আমি কেন হতাম? তুমি হাসছো 4-32 পাটি দাঁত বের করে বলছো। বাট আমার শ্বশুর শাশুড়ি কষ্ট পেত, একটা ভালো বৌমা হাত থেকে মিস হয়ে যাচ্ছে। দাঁড়ি তো না, পুরো জঙ্গল। সেইরকম করে এরকম করে না, সেইরকম করে দাও গোপটা। সেই ইয়েতে দেখেছিলাম, মনে আছে? দড়ি বেঁধে বেঁধে করে এটা। সে দেখেছিলাম, সেই ইয়েতে মনে আছে, সেই এয়ারফোর্সের ইয়েতে, ক্যান্টিনে। তো আজকে আমরা বিকালে কোথায় যাচ্ছি বলো? কোথায়? ওই আশেপাশে বেরোবো। শান্তিনিকেতন মল, মানে ব্যাঙ্গালোরে দেখার মতো সব দেখা হয়ে গেছে আমাদের, আর ব্যাঙ্গালোর থেকে বেড়াতে হবে। এত জীবনে ল্যাদ চলে এসছে না, সারাদিন শুধু ল্যাদাচ্ছি, সিনেমা দেখছি আর খাওয়া দাওয়া হচ্ছে। তো হ্যাঁ, বাপন গেছে চিকেন আনতে, তো এখন চিকেনটা ম্যারিনেট করে তারপরে আমি ফ্রেশ হবো, স্নান টান করবো। স্নান টান হয়নি, সকাল থেকে আমার কেটে গেছে। দেখো দেখাবার কি আছে, কেটে গেছে, আমার গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বিরিয়ানি বানাতে। এদিকে আমার চিকেন তো ম্যারিনেট করে আমি স্নান করতে গেছিলাম, যাতে একটু থাকে আর কি ম্যারিনেশন বেশিক্ষণ থাকলে ভালো হয়, বাট আমার সেটা হয়নি। আর এদিকে আমি এই যে বাসমতি রাইসও ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা টকবক করে ফুটলে বানাবো। তো আজকে আমি বানাচ্ছি কাচ্চি হায়দ্রাবাদি বিরিয়ানি, ফার্স্ট টাইম বানাচ্ছি আমি। এতদিন আমি চিকেনটা কষিয়ে বানাতাম, বাট আজকে আমি পুরো কাঁচা চিকেন দিয়ে বানাবো, যাতে তাড়াতাড়ি ওয়ান পট হয়ে যায়। তো দেখা যাক এন্ড রেজাল্ট কেমন আসে। যদি ভালো আসে একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেবো। মানে নাহলে এমনিতে অনেক ঝামেলা, এই করো সেই করো, এটা একদম ম্যারিনেশন করে একদম বসিয়ে দাও। তো হ্যাঁ, জলটা আমার ফুটছে, জলে আমি সব কিছু দিয়ে দিয়েছি। বাকি প্রসেসটা
মোটামুটি আমার এখানে লেয়ারিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে। এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো এবং এটা সিল করে দিয়েছি। এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যার উপরে বিরিয়ানিটা হবে। এটা থাকবে 5 মিনিট মতো হাই ফ্লেমে, যাতে চিকেনটা থেকে জলটা বেরো। তারপর আমি লো স্টিমে 35 থেকে 40 মিনিট হবে। সেই জলটাতে ভাত চালটাও সিদ্ধ হয়ে যাবে আর কি। কি করবো বাবা, মারতে জিনিস। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এখন প্রায় 2টো মতো বাজে। আর এই দেখো আকাশটা দেখো কত সুন্দর, পুরো সে দুর্গাপুজো ভাইবস দিচ্ছে। চলে এলাম, কতদিন বাকি? বেশি দিন তো বাকি নেই। আজকে দেখছি ইয়েতে ফেসবুকে এরকম লিখেছে নবমী দশমী শনিবার রবিবার পড়েছে। বুধবার থেকে বুধবার হচ্ছে তোমার মহালয়া, আর বুধবার দিন হচ্ছে তোমার ষষ্ঠী। আমাদের কবে টিকিট কাটা আছে? আমাদের তো মহালয়ার দিনে টিকিট কাটা আছে। আগের বছর মহালয়ার দিনে পৌঁছাবো, আগের বছর মহালয়ার দিনে বেরিয়েছিলাম এখান থেকে। কেমন লাগছে দুর্গাপূজা। ফোনটা রাখো না, অল টাইম ফোন। দুপুরে কেমন খেলে? তুমি কেমন খেলে? এমন বলছে যেন সেই বানালো। আমি তো খেলাম মারাত্মক, ঝরে পড়ছে। যেমন সেই টিভিতে ওয়েস্ট বেঙ্গলে যেমন ফুড ব্লগারগুলো রিভিউ দেয় না, ঝর্ণার মতো ঝরে পড়েছে। এই তুলতুলেই ঝরে গেল। ওইরকম মাঝগেরটা হয়েছিল। আগে তবে কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, এটা হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। কি নাম ছিল যেন বিরিয়ানিটা? হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি। ভালো সময় ফোন করেছে ডেলিভারি বয় এসে। হ্যালো, আবার লেট হলো। স্ক্যান করে না, যে ওটিপি জায়গাটা আসেই না। খুলো কাঁচিটা না। আমি খুলবো। আস্তে দাঁড়া, বিশাল বড় তো। কোয়ালিটি এটা 25 লিটারের। আমার 25 লিটারটা যদি এত বড় লাগছে আমার। এটা তো নেই। দাঁড়া আমি দেখছি না। এই ফোনটা দেখা যায় যেটা ভালো সেটাই নেব। আরো দুটো অর্ডার দিচ্ছি। আর এর এবার তোমার ইয়ে আছে, স্ক্রিন কভারটাও আছে। আর এটাও ভালো। এটা তো সব জায়গায় এরকম থাকে, এরকম আছে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এর যে আর যেটা অর্ডার দিয়েছি স্যার, এখানে ইয়ে আছে সেই ট্রলিতে রাখার। ওইটা খুব দরকার, দেখা যায় ট্রাভেল করতে ওই জিনিসটা ভালো। ওগুলো আসুক স্যার, সেই এটা তো স্কাই ব্যাগের। সবগুলোই স্কাই ব্যাগের। আমার স্কাই ব্যাগটা ভালো লাগে, অন্য ডিজাইন প্লাস কোয়ালিটি দুটোর দিক থেকে একটু বেশ ফাঙ্কি টাইপের থাকে। আমরা দুজন বেরিয়েছি এখন বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে। অনেকদিন পর দুজনে বেড়াচ্ছি ঘুরে করতে। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। দেখি খোলা রাখবো, খুব সুন্দর দেখতে। দেখো দেখে মনে হচ্ছে যে কাঁচের মতো, সিরামিকের। স্টিলের গুলো দেখো, নিবে নাকি এগুলো? এগুলো তো ছিল, ছোট্ট একটা ইডলি স্ট্যান্ড। এইগুলো দেখো, এইগুলো রাঁধুনে মানুষ রান্নার দিকে 1500-1600 টাকা দাম। কিসের গো এটা? কিন্তু কোটিংটা উঠে গেলে সব গেল। উঠবে না, উঠে গেছে, উঠবে না।